নিউ দিল্লির ন্যাশনাল স্কুল অফ ড্রামা আয়োজিত ভারত রঙ্গ মহোৎসবের অন্তর্গত বিশ্ব জনরঙ্গ অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের আর্যদ নাট্যপীঠের নাট্য নিবেদন ভরত মুনির নাট্যশাস্ত্র। আয়ুষ্মান ভব। নিজ নিজ আসন গ্রহণ করো। তোমাদের এখানে আগমনের কারণ জানতে পারি কি? এবার আপনার নাট্যশাস্ত্র লেখার পর থেকেই আমাদের মনে অনেক প্রশ্ন উদয় হয়। সেই প্রশ্নের উত্তরের সন্ধানেই আমরা এখানে এসেছি। তোমরা নির্দ্বিধায় নিঃসংকোচে তোমাদের মনে থাকা যে কোনো প্রশ্ন এখানে উত্থাপিত করতে পারো। গুরুদেব, বলছি কি করে নাট্যশাস্ত্রের উৎপত্তি হলো, আর নাট্যশাস্ত্রের উদ্দেশ্যই বাকি? খুব ভালো প্রশ্ন করেছো। শুধু নাটকের প্রয়োজনে নয়, মানব জাতির প্রয়োজনেও এই প্রশ্নের উত্তর জানার প্রয়োজন আছে। বিষয়টা হলো, ত্রেতা যুগের পরেই এই সমাজে মানুষের মধ্যে লোভ বাড়তে থাকে, আর যার ফলে বাড়তে থাকে পাপ, বাড়তে থাকে হিংসা। এবং ঠিক সেই সময় ভগবান বিষ্ণু ব্রহ্মার কাছে যান এবং তাকে অনুরোধ করেন যে এমন কিছু সৃষ্টি করার জন্য যার শ্রবণ ক্ষমতা রয়েছে এবং দৃশ্যমানতা রয়েছে। আর সেই সময় ভগবান বিষ্ণু আর ব্রহ্মা মিলিতভাবে সৃষ্টি করেন এই পঞ্চম বেদ, এই নাট্যশাস্ত্র। মানে আমরা জানি নাট্যশাস্ত্র, আমরা জানি বেদই হলো জগতের সকল রহস্যের সন্ধান। বেদে সমস্ত জ্ঞান লুকিয়ে আছে। সুতরাং বেদই তো যথেষ্ট ছিল, তাহলে কেন এই নতুন বেদের সৃষ্টি হলো? ভালো প্রশ্ন। মানুষকে সবকিছু সহজে বোঝানোর জন্য। আসলে যেটা বলছিলাম তোমাদের, যে নাট্যশাস্ত্রে এই দৃশ্যমানতা রয়েছে, শ্রবণ শক্তি রয়েছে, অর্থাৎ এর মধ্য দিয়ে সমস্ত কিছুই কিন্তু মানুষকে খুব সহজে বোঝানো যায়। যে কারণে ব্রহ্মা আর বিষ্ণু মিলিত উদ্যোগে তৈরি হলো এই পঞ্চম বেদ, নাট্যশাস্ত্র। সাধু সাধু সাধু। তাহলে সব চারটি বেদের তত্ত্ব আর উপাদানগুলি নিয়ে ওই নাট্যশাস্ত্র কি করে রচিত হলো, একটুখানি বিস্তার করে বলতে? নিশ্চয় নিশ্চয় নিশ্চয়ই। চারটে বেদ থেকে বিভিন্ন জিনিস নিয়ে এই পঞ্চম বেদ তৈরি। যেমন সাম থেকে নেওয়া হলো সঙ্গীত, যজু থেকে নেওয়া হলো অভিনয়, আর অথর্ব থেকে নেওয়া হলো রস। অর্থাৎ এই সঙ্গীত, রস, অভিনয়, বাদ্য, এই সমস্ত কিছু, নৃত্য, বাদ্য, সমস্ত কিছু মিলিত আধার হলো এই নাট্যশাস্ত্র। যে কারণেই তো এই নাট্যশাস্ত্র তো জনপ্রিয়। আর একটা প্রশ্ন ছিল। হ্যাঁ নিশ্চয় নিশ্চয়, নিঃসংকোচে নিঃসংকোচে। নাটক কি শুধু ওই দেবতাদের জন্য? শুধু দেবতাদের জন্য হবে কেন? আসলে বিষয়টা হলো যে অসুররাও প্রথমে ব্রহ্মাকে সন্দেহ করেছিল, ভেবেছিলেন যে ব্রহ্মার সৃষ্টি তো মনে হয় শুধুমাত্র ওই দেবতাদের জন্যই সৃষ্টি করা হয়েছে। একদম ভুল ধারণা। নাট্যশাস্ত্র মানব, দানব, দেবতা সবার জন্য নাট্যশাস্ত্র। এই নাট্যশাস্ত্র সবার জন্য রয়েছে। এই নাট্যশাস্ত্রে রয়েছে রস, ভাব, আবেগ, এই সমস্ত কিছু মিলন ঘটেছে, অনুভব, এই সমস্ত কিছু মিলন ঘটেছে এই নাট্যশাস্ত্রে। যে কারণে নাট্যশাস্ত্র সবার কাছে এত গ্রহণযোগ্য। আশ্চর্য, সব লৌকিক অলৌকিক ধর্ম শিল্প সব আছে নাট্যশাস্ত্রের মধ্যে। নাট্যশাস্ত্র হলো সমস্ত কলার সঙ্গম স্থল। এখানে নৃত্য, এখানে সঙ্গীত, এখানে অভিনয়, এখানে সমস্ত কিছু রয়েছে। আঙ্গিক, বাচিক, আহার্য, সাত্ত্বিক, এই চার ধরনের মাধ্যম, এই অভিনয় মাধ্যমকে মিলিতভাবে এই নাট্যশাস্ত্র তৈরি হয়েছে। তাই নয় তো এই নাট্যশাস্ত্র হলো এই সমস্ত কলা, সমস্ত শিল্প, সমস্ত কিছুর সঙ্গম স্থল, মিলন স্থল এই নাট্যশাস্ত্র। নাটক একটি অদ্ভুত শিল্প। হ্যাঁ,
মানে ওই আমাদের ওই শ্বাস। নিঃশ্বাস প্রশ্বাসের মতো। কিন্তু কেন যে আমাদের এই সমাজ নাটককে সেই জায়গার মর্যাদা দেয় না। গুরুত্ব দেয় না, এই বলতে চাইছো তো? আমরা শিল্পী, শিল্প চর্চাই আমাদের কাজ, শিল্প নিয়ে পরীক্ষা নিরীক্ষা করাটাই হলো আমাদের কাজ। এই নীতি নির্ধারণ করার কাজ যাদের কাজ তাদের নিয়ে ভাবতে বসে আমরা শিল্প চর্চা করি আর নিজেদের শিল্পকর্ম, নিজেদের সৃষ্টিকে আরো উন্নত করার চেষ্টা করি। আমার মনে হয় যে কোনো শিল্পীর এটাই উদ্দেশ্য হওয়া উচিত, স্বাদ নীতি নিয়ে ভাবা উচিত। আসলে এই নাটক হলো সমাজের আয়না। এই সমাজে কি ঘটছে প্রতি মুহূর্তে তা আমরা নাটকের মঞ্চে দেখতে পাই। যে কারণেই নাট্যশাস্ত্র এতটা জনপ্রিয় মানুষের কাছে, মানুষ খুব সহজে গ্রহণ করে। যথার্থ। যে সমাজে নাট্যশাস্ত্র নেই সেটা পশু সমাজের তুল্য। তাহলে সঠিক সকল পঞ্চম বেদ মিলিয়ে আমাদের এই নাট্যশাস্ত্র তৈরি। ঠিক। 4টি বেদ মিলিয়েই পঞ্চম শাস্ত্র নাট্যশাস্ত্র। পঞ্চম বেদ হলো নাট্যশাস্ত্র। 4টি বেদ ঋক, সাম, যজু, অথর্ব, এই 4টে বেদের মিলনস্থল হলো এই নাট্যশাস্ত্র। তাই নয় নাটককে বলা হয় পঞ্চম বেদ নাট্যশাস্ত্র। যাই হোক, তোমরা তো দেখছি সবকিছুই বুঝে ফেলেছিস। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো এই নাট্যশাস্ত্রের গুরুত্ব, এই মহানতা নাট্যশাস্ত্র। তাহলে আমার অভিনেতারা ওই দেখো অভিনয় প্রদর্শনের জন্য, নাটক পরিবেশনের জন্য প্রস্তুত। ওদিকে দেখছো মঞ্চ প্রস্তুত, ওদিকে দেখছো তারা পোশাক পরে, তারা রূপসজ্জা করে তারা প্রস্তুত হয়ে রয়েছে নাটক পরিবেশনের জন্য। আর এখন তোমরা দেখতে পাবে এই নাটকের মধ্যে দিয়ে যে কথা বলছিলাম, আঙ্গিক, বাচিক, আহার্য, সাত্ত্বিক সকলের মিলনস্থল এই নাট্যশাস্ত্র। আসো আমরা সবাই মিলে এই নাটকের স্বাদ গ্রহণ করি।